গুড মর্নিং বন্ধুরা, জয় বজরংবলী, জয় শ্রীরাম। চলে এলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে। যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না তাদের কোনো দিক দিয়ে মুক্তি নেই। যতই তুমি রক্ষা কবচ পড়ো, রক্ষা করার মালিক হচ্ছেন স্বয়ং ভগবান, ঈশ্বর, গড। যে যেভাবে দেখো, আল্লাহ বলো, তিনি হচ্ছেন মালিক। এছাড়া কোনো মানুষ কাউকে রক্ষা করতে পারেন না। সময়কে যেমন বদলে দেওয়া যায় না, ভাগ্যের লিখনকেও কিন্তু বদলে দেওয়া যায় না। আপনারা দেখে নিন, আপনাদের ভাগ্যে যেটা যেটা আছে সেটা কিন্তু ঘটেই চলেছে সবার জীবনে। ঈশ্বর প্রথমে ট্রেলার দেখান যে তুই সাবধান হয়ে যা, যে বোঝে সে ভালো, যে না বোঝে তার তো বিপদ আসন্ন, সামনে আসন্ন। প্রথমে ট্রেলারের মাধ্যমে দেখিয়ে দেয় তোমার কি বিপদ আসতে চলেছে, সেটা বোঝার দরকার আছে যে আজ আমি যখন এইটা আমাকে ঈশ্বর দেখালেন, নিশ্চয়ই আমার সামনে বড় বিপদ। তাই সেখান থেকে শুধরে যাওয়া খুব উচিত এবং ঈশ্বরের প্রতি ধ্যান দেওয়া। আজকালকার দিনে দেখবেন এক একটা ঠাকুর বাড়িতে প্রতিষ্ঠা করে নিজের ইচ্ছা মতো নাম দিয়ে টাকা কামাবার আশায় যে যেমন পারছে সে তেমনই করতে চালু করেছে। আদৌ কোনো বেদ বেদান্ত, কোনো ধর্মগ্রন্থে সেই সমস্ত ঠাকুরের নাম কোনো উল্লেখিত নেই, কোনো বই পুস্তকে নেই। আমি বলছি কোনো বই পুস্তকে নেই। যদি কেউ বলতে পারেন যে হ্যাঁ এই নামটা লেখা আছে, আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে প্রকৃত প্রমাণসহ আমাকে দেখাবেন তো, যে দেখি কোথায় আছে। হ্যাঁ, কৃষ্ণকালী মা নাম আছে, ভবতারিণী আছেন, এরকম ধরনের করুণাময়ী আছেন, সিদ্ধেশ্বরী আছেন, এরকম ধরনের অনেক অনেক মা আছেন। কিন্তু এমন এমন মা বর্তমান কলিযুগে সৃষ্টি হয়েছেন যে নামগুলো আদৌ কোনো সত্য ত্রেতা দাপরে উনি ছিলেন না। নাম দেওয়া হয়েছে, দিয়ে পুজো করে কিছু পয়সার নেশায় তাকে সাক্ষী গোপাল করে রেখেছেন মাকে। আমি যদি কোনো তাবিজ কবজ মাদুলি করি, সেটা আমার বিদ্যা, সেই বিদ্যার দ্বারা করা উচিত, কিন্তু কোনো মাকে বাবাকে সাক্ষী গোপাল করে নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওয়ে আসছি। নাম্বার